সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রাণী। দেখতে ছোট, সাধারণ আর নিরীহ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ প্রতিরক্ষা কৌশল। এই ছোট্ট মাছ মুহূর্তের মধ্যে নিজের আকার কয়েক গুণ বাড়িয়ে শত্রুর কাছে হয়ে ওঠে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। এটি হল গ্লোবফিশ, যাকে অনেকে পাফারফিশ নামেও চেনে। গ্লোবফিশ সাধারণত আকারে ছোট হয়, গড়ে 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা। এদের শরীর গোলাকার, চোখ বড় বড় আর পাখনাগুলো অদ্ভুত ভঙ্গিতে নড়ে। কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্রতিরক্ষা ব্যবস্থা। প্রয়োজনে এরা মুহূর্তের মধ্যে পানি বা কখনো বাতাস টেনে নিয়ে নিজের শরীর ফুলিয়ে কয়েক গুণ বড় হয়ে যায়। প্রশ্ন হল, এমনটা কেন করে গ্লোবফিশ? আসলে এদের অনেক শত্রু আছে, হাঙর, বড় মাছ, এমনকি কিছু সামুদ্রিক পাখিও। কিন্তু ফুলে গেলে গ্লোবফিশ এতটাই বড় হয়ে যায় যে শত্রুর মুখে ফিট হয় না। ফলাফল, শত্রু হাল ছেড়ে দেয়। গ্লোবফিশের পেটে বিশেষ ধরনের একটি ইলাস্টিক থলি আছে। বিপদ আসলে এটি মুখ দিয়ে দ্রুত পানি টেনে নেয় আর সেই থলিটা ভর্তি হয়। কিছু ক্ষেত্রে বাতাসও টেনে নেয়। ফলাফল, সেকেন্ডের মধ্যেই ছোট্ট মাছটা হয়ে ওঠে গোলাকার এক বেলুন মাছ। শুধু আকার বাড়ানোই নয়, গ্লোবফিশের শরীরের ভেতর আছে আরও এক গোপন অস্ত্র, টেট্রোডোটক্সিন নামের বিষ। এই বিষ এতই শক্তিশালী যে একটি গ্লোবফিশের শরীরের বিষ দিয়ে 30 জন মানুষ মারা যেতে পারে। তবে আশ্চর্যের বিষয়, নিজে কিন্তু এই বিষে আক্রান্ত হয় না। এই বিষের কারণে শত্রু যদি কখনো ভুল করে গ্লোবফিশকে গিলে ফেলে, তবে তার প্রাণ যাওয়ার সম্ভাবনা প্রবল। এত ভয়ঙ্কর বিষ থাকা সত্ত্বেও মানুষ গ্লোবফিশ খেয়ে থাকে। বিশেষ করে জাপানে ফুগু নামের খাবার হিসেবে এটি দারুণ জনপ্রিয়। তবে ভুলভাবে রান্না করলে খাবারেই থাকতে পারে প্রাণঘাতী টক্সিন। এজন্য জাপানে বিশেষ ট্রেনিংপ্রাপ্ত শেফরা ছাড়া কেউ ফুগু রান্না করতে পারে না। গ্লোবফিশের এই কৌশল আসলে বিবর্তনের এক বিস্ময়। কোটি কোটি বছরের অভিযোজনের ফলে এমন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে। আজকের দিনে এটি সমুদ্রের সবচেয়ে অদ্ভুত কিন্তু চতুর মাছগুলোর একটি। প্রাণীজগতও আমাদের শেখায়, বাঁচতে হলে বুদ্ধি আর কৌশল দরকার। গ্লোবফিশ ছোট হলেও এর আত্মরক্ষার কৌশল বিশাল। একটি সাধারণ মাছ আমাদের মনে করিয়ে দেয়, আকার নয়, বুদ্ধিই আসল শক্তি।